সুপ্রভাত, নমস্কার এবং আদাব ও আন্তরিক শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ আর দোয়ায়। এখন সকাল বাজে 6টা। আমি ছাদে আসলাম। পূর্ণ, ওর বাবা, মিথু এখনও শুয়ে আছি। অনেক সকাল, সেই জন্য উঠেনি। তো আমি উঠে আসছি। তো আজকে থেকে প্রাইভেট নেই, মিথুর প্রাইভেট বন্ধ, কারণ কালকে থেকে ঈদ। তো সেই জন্য আজকে থেকে বন্ধ দিচ্ছে স্যারেরা। সবাই যার যার বাড়িতে গেছি ঈদের আনন্দ উদযাপন করার জন্য। তো ভিডিওর শুরুতেই আমার যারা মুসলিম ভাই বোন আছেন তাদেরকে আমার অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করি কালকে ঈদ সবার ভালো কাটবো, কালকে যেন সবার ঈদ ভালো কাটে সেই আশাই রাখি। তো এখন তো অনেক সকাল, আকাশটাও মেঘ, বৃষ্টি হয়েছে মনে হয় রাতে। আমি রান্না করুম আর একটু পরে নিচে যে, তো পূর্ণ উঠে গেলে বিপদে পড়ুম, সেই জন্য আমি এখন নিচে চলে যাব। নিচে যেয়ে দেখি উঠলো কিনে, সবজি কেটে নিই। তো আজকে রান্না করুম, ওই যে মাগুর মাছ আছে, মাগুর মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভুনাগা রান্না করুম, আর কারকল রয়েছে, কারকল ভাজি করুম। তো আমাদের সাথে থাকেন, দেখেন কি রান্না করি আর সারাদিন কীভাবে কাটে। আমি নিচে এসে পড়ছি। এখানে নিচে এসে আমি সবজিগুলো বের করছি। এখানে এই যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর কারকল। এই যে কারকলগুলো ভাজি করুন, আর পেঁয়াজ দেবো একটু বোনানোর মতো করুন, আলু দিব আর কি। আর আদা বের করছি, আদা বাটা যেহেতু আছে, যেখানে আদার বক্স বের করছি। তো সবজিগুলো কেটে নিই। এসে দেখি বাবু শুয়ে আছে। তো শুয়ে থাকতে থাকতে আমি সবজি কেটে নিই। এই যে প্রথমে কাঁকরোল কেটে নিব ভাজির জন্য। তো যেভাবে ভাজি করি ওইভাবে কেটে নেব। মাঝখানে একটা ফালা দিয়ে নেব, যাতে ভাজতে সুবিধা হয়। যেভাবে এবার আমি যতটুকু লাগে ততটুকু কেটে নেব। এতটুকু দিয়ে যথেষ্ট। আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে কাঁকরোলগুলো আমি 3বার ধুয়ে নিছি ভালো করে পরিষ্কার করে। তো এটা আমি উঠিয়ে রাখুন। এই কাঁকরোল কেটে ধুয়ে রাখছি। এখন আমি আলুগুলো কেটে নেব। আলু আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আলুগুলো প্রথমে কেটে নিই। আলু আমি যেইভাবে দেবো ছোটো ছোটো করে একদম যেরকম করে কেটে দেবো সবগুলোই। তো আলু কাটা হয়ে গেল, এতটুকু দিয়ে যথেষ্ট। পেঁয়াজ কেটে নিই। সব কিছু আমার বাসা হয়ে গেল। তেল পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে পেঁয়াজগুলো কেটে নিই।
তো এই সব কিছু কাটা হয়ে গেল, মরিচগুলো ফার্ম ফেলে মরিচগুলো, এই যে মরিচও ফেলে নিছি, সবজি টবজি সব কিছু কাটা হয়ে গেল। তো ওই পেঁয়াজ আমি আর রসুন বেটে নেব, আদা বাটা আছে। তো যেহেতু পেঁয়াজ অনেকগুলো সেইগুলো, সেই জন্য আমি এই করব, যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এতগুলো পেঁয়াজ বাটতে গেলে চোখের 12টা বেজে যাব। এই যে সব কিছু গুছিয়ে নিছি, দেখলেনি সবজি কাটলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর কারকল। তো দিয়ে মশলাগুলো বেটে নিছি। এখানে যে পেঁয়াজ আছে, পেঁয়াজ রসুন একত্র করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি। আর আদা বাটা ছিল, সেই আদা বাটা রেখে দিচ্ছি একত্র করে। আর এখানে এই যে জিরে বাটা আর গরম মশলা বাটা, তো বেটে নিচ্ছি শিলপাটায় জিরে গরম মশলা। তো পুনর বাবা চলে গেছে, তো অনেক সকালেই খাওয়া দাওয়া করে তারপরে দোকানে গেল। আজকে রান্না করতে পারিনি, রান্না করে দিয়ে দিতে পারিনি। পূর্ণ সবজি কাটা হয়েছে, মশলা বাটুম, তো মশলা বাটতে পারিনি, তার আগে উঠে পড়ছে। সেই জন্য ওরে আমার রাখতে হইলো, ওর বাবারে খাইতে দিলাম, পূর্ণরে খিচুড়ি রান্না করে খাওয়াইলাম। তো আমি দেখুন মশলাগুলো বেটে নিছি সব কিছু, রান্নাটাও বসে দিব। আমি রান্না করে ভাত আমি নিয়ে যাব, পরে ধুয়ে বসে দিছি এখানে, চুলে জ্বালিয়ে দিব। ভাত আমারই নিয়ে যাইতে, ও নিয়ে আসতে পারবো না। তো সারাদিন যদি না আসে, আজকে রাত্রি এতে আসতে আরও অনেক রাত্রি হবো। সেই জন্য আমি ভাবলাম যে না, আমি দিয়ে আসবো, না খেয়ে থাকলে সমস্যা হয় বড়। সারাদিন তো আর না খেয়ে থাকা যায় না। প্রথমে আমি যে কারকলগুলো ভাজি করে নিব, করে গরম হইতে থাক। তো মশলাগুলো এক সাইডে আনি, কারকলটা আগে মাখিয়ে নিই, লবণ দিই, লবণ পরিমাণ মতো। তো জানিনি প্রতিদিন কেমনি রান্না করি, আপনারাও রান্না করেন। এখানে হলুদের গুঁড়ে দিলাম, তো মাখিয়ে নিই। তো এইটা বলার কিছুই নেই, তারপরও বইলে দিতে হয়। আপনারা যারা মহিলা আমার দিদিরা আছেন জানেনি কীভাবে কীভাবে কোনটা রান্না করতে হয়। আমি বেশি পারি না রান্না, তো কোথাও যদি ভুল হয় আপনারা আমার বলে দিবেন কমেন্টে। তো শুধু হলুদ আর লবণ দিয়ে মাখাইলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, কারকলগুলো দিয়ে দিই। উল্টে পাল্টে দিই, উল্টে পাল্টে দিয়ে নিই নাড়াচাড়াকে। ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিতেছি। কারকল ভাজি হইতে হইতে আমি ওদিকে ভাতও বসিয়ে দিছি। সবগুলো কারকল নামিয়ে নিছি, কারকল ভাজি তো হয়ে গেল। তো এক সাইডে রেখে দিই। তো এই কড়াইতে তো তেল ছিল, সেই জন্য আমি কড়াইতেই রান্না করুন তরকারি। আসলে এই যে এখানে এই দিক দিয়ে কালো, এগুলো আসলে কড়াইয়ের কোনো দাগ না। আমি যেহেতু ভাজি করছি, এখানে যে এই হলুদ তারপরে লবণের যে ওইটা আর কি লেগে ধরে, তো ওইটা রান্না করলেই উঠে যাব। এই যে মাছ ভাজি করুন, মাছ ভাজির সাথে উঠে যাব। তো এতগুলো তেল, সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। তো কড়াইও তো গরম আছে, আর একটু তেল দিয়ে দিই। তো এই যে মাছ বের করছিলাম অনেক সকালবেলায়, মাগুর মাছ। তো অনেকগুলো মাগুর মাছ হয়েছিল, তো একদিন খেয়েছি, আজকেও রান্না করতেছি। আরও 2 দিন খাওয়া যাবো, অনেক মাছ হয়েছিল, সেই জন্য মাগুর মাছ দিয়ে রান্না করতেছি। এই যে মাগুর মাছগুলো অনেক সুন্দর ছিল। তো এই যে মশলা দিয়ে আমি মাখিয়ে নিই, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, এখানে আমি ধনিয়ার গুঁড়ে দিলাম, সামান্য একটু জিরে বাটা। তো এই মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিই। তো একটু আদাও দিব, সামান্য সামান্য একটু এই যে আদা মাখিয়ে দিই ভালো করে। তো এই যে এখানে মাছগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিছি। এই যে মশলা সব মানে মিশিয়ে আমি সুন্দর করে আর কি ঘষে ঘষে মিশিয়ে দিছি মাছের গায়ের সাথে। তো ওদিকে তেলও গরম হয়ে গেছে। তো জালটা আমি কম রাখছি, যেহেতু এই মাছটা ফুটে, সেই জন্য আমি ভয় পাইতেছি। জালটা কমিয়ে এই যে মাছগুলো দিয়ে দিই, পরে জাল বাড়িয়ে দিন, ঢাকনা দিয়ে দিই। নাড়াচাড়া দিতেই ভয় করি। ওই দিন মুখে আমার এই এসে ফুচকা পড়ে গেছিলো, সেই জন্য ভয় লাগতেছে।
ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমি চুলের আঁচ কমিয়ে দিছি, একটু নাড়াচাড়া দিয়ে দিছি হয়েছে কিনা। এক সাইড তো হয়েছে, নাড়াচাড়া দিতে একটু ভয় লাগতেছে। ঢেকে দিছি না, ঠাস ঠাস করে সব ধরতেছি। তারপর আমি ঢেকে দিই। আবার দেখি কি অবস্থা। মাছে দু পিস মোটামুটি ভাগ হয়ে গেছে। সেইখানে আমি কিছু কুচি পেঁয়াজ দিই, এইখানে একটু কুচি পেঁয়াজ দিয়ে দিলাম, তো নাড়াচাড়া করে দিই। একটু পেঁয়াজের সাথে একটু হয়েছে থাক রান্না, আমি একটু আবারও ঢেকে দিই। আমার বাবাও খেলতেছে, টিভি জোরে দিতে বলতেছে। এই যে নাচতেছে গাড়ি, এই যে পিপ 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 পিপ, গাড়ি চালাও। তোমার গাড়ি কোথায়? তোমার গাড়ি ওই যে এটা রাস্তায় ভাঙছে, অর্ধেক ভাঙছে, বাকি যতটুকু আছে ততটুকু ভাঙবো। বাবা টিভি জুড়ে দিব, টিভি জুড়ে দিব। ওই যে টিভির কথা বললে পরে দেখাই দিই। হ্যাঁ চাইতেছে, রান্না করতেছি তো সেই জন্য ঝাঁজ হয়ে গেছে করে। টিভি টিভি দেখবা, টিভি দেখবা। দুষ্টমি না করলাম টিভি জুড়ে দিব, দুষ্টমি করলে আর দিব না। দিতে বলতেছে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, একটা নমস্কার দাও তো বাবা, একটা নমস্কার দাও। নমস্কার বলো, নমস্কার নমস্কার বলো। আমার মারতেছি, টিভি জোরে দিতেছি না সেই জন্য। বাবা রে ব্যথা পাইতো বাবা, কেমন করে মারতেছি। একটা প্রণাম দাও, তাহলে টিভি জোরে দিব। দাঁড়াও দাঁড়াও দিতেছি, দাঁড়াও দাঁড়াও দিতেছি দিতেছি। ওই যে টিভি জোরে দিতে বলতেছি, ওই যে সারাদিন টিভি জুড়ে দিতে বলে। ওই যে দিতেছি তো টিভি, ওই যে আসুক আসেনি। বাবুরে টিভি জুড়ে দিয়েছি, আমি দেখি মাছের খবর। মাছ হয়ে গেছে মাঝি, নামে নি। এই যে দেখেন কিভাবে বাবা টিভি দেখে বসে, একটা বালিশ দেই সোফায়, তারপরে হেলান দিয়ে শুয়ে দেই, ওইখানে শুয়ে শুয়ে তারপর টিভি দেখি। ওই দেখাইতেছে, ওই যে ভিডিও করতেছি সেই জন্য আমি টিভি একটু থামিয়ে দিছি, মানে ই করে রাখছি, সাউন্ড কমে রাখছি, সেই জন্য বলতেছি যে দেওয়ার জন্যে। টিভি দিব? আচ্ছা আচ্ছা থাকো, আমি রান্না করি, তুমি টিভি দেখো। আচ্ছা দিতেছি দিতেছি। রিমোট দিতে বলি, বসো বসো আমি দিতেছি, বসো বসো। ওই যে দিতেছি, উই জুড়তেছে টিভি। আচ্ছা ঠিক আছে বসো দেখো। এই যে মাছ ভাজিগুলো নামিয়ে নিছি আমি, যেখানে রাখছি। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিই। তেল গরম হয়ে গেছে, এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো আমি ভাজা করে উঠাম লবণ আর হলুদ দিয়ে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিই, লবণ হলুদের করে সামান্য নাড়াচাড়া করে দিই। এটা আমি হালকা ভাজি করে উঠাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিই। এই যে মাছ রাখছি এক সাইডেই নামাম মাছের। কড়াইয়ের তেল গরম আছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু জিরা গুঁটা, পেঁয়াজ কুচি দিলাম, নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করে নিই। পেঁয়াজ ভাজি করে গেছি, আমি এখানে যে বেটে রাখছিলাম, যে ব্লেন্ড করে রাখছিলাম আদা রসুন পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে মশলাগুলো দিয়ে দিই। লবণ দিলাম একটু, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, যে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। নেড়ে 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 মশলাগুলো আর কি কষানো আস্তে আস্তে। যদি আবার বাবা টিভি দেখতেছে আর আমার ডাকতেছে, বকতেছে, টিভি দেখতেছে। কি বাবা দেখো টিভি,
পূর্ণ এখন আমার কুলে এসে পড়বো, সেই জন্য কান্না করতেছি। এই যে মশলা আমার পুরো কষানো হয়নি, এই যে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোর সাথে মশলাটা কষানো, এই মশলাও কষানো হয়ে গেছে। তো মশলা কষানোর সাথে এই যে আলুগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রথম ভাজি করছি তেলে, তারপর আবার এই যে মশলার সাথে কষাইলাম। এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, এখন জাল হইতে থাক। তরকারি ঝোল বলকে এসে গেছে, তার একটু জাল হোক, তারপর মাছ দিয়ে দিই। ওই যে অনেক সময় জাল হইলো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ওই যে মাগুর মাছগুলো দিয়ে দিতেছি সবগুলো, একটু নাড়াচাড়া করে দিই, মাছটা সিদ্ধ হইতে থাক। এই যে মাছ দেওয়ার পর অনেক সময় জাল হইলো, তার মশলাগুলো দিয়ে দিই, মশলার সাথে একটু জাল হোক। জিরা বাটা দিলাম, আর এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম, মিশিয়ে আর কিছু সময় রান্না করুন, একটু সময় জাল হইতে থাক। এই যে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব, নামিয়ে নিই, চুলো অফ করে দিই। তরকারি নামিয়ে নিলাম, তরকারি হয়ে গেছে। তো এই যে কারকল ভাজি আর এই যে মাগুর মাছ ভুনা। তো আজকে রান্না কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এখন আমার অনেক কাজ আছে আরও, সকালে তো পূর্ণ কিছু করতে দেয় না। এখন ঘর ঝাড়ু দিমু, ঘর মুছুম, তারপরে কিছু কাপড় চোপড় দিমু, স্নান করুম, তারপর ওর বাবার জন্য ভাত নিয়ে বাজারে যাবো, দিয়ে আসুম ওর বাবার দোকানে। যে বাজার যেতেছি, আমি স্নান করছি, ঘরের কাজটা সেরে তো বাজার যেতেছি, ওর বাবারে খাবার দিবে। আর ওর বাবা বলতেছে যে বোতল নিয়ে এসো, ওই বোতল নিয়ে যেতেছি, যে গরুর দুধ কিনে রাখছে, কিনে রাখছে না না কিনে দিব আমি জানি না সঠিক, বলছে যে বোতল নিয়ে এসো, কালকে তো ঈদ, কালকে একটু আর কি শ্যামাই রান্না করুনি, সেই জন্যে আর কি বোতল নিয়ে যেতেছি। আর একটা হয়তো বা মুরগি কিনুম, দেশি মুরগ আছে, তারপরেও মিঠুর জন্য এমনি যে পাশে মুরগ পাওয়া যায় বা মুরগি যাই হোক, মিঠু রোস্ট খাইব, সেই জন্য আমি আর কি আনতে যেতেছি। তো বাজার থেকে আসি, ঘুরে ভিডিও করতে পারেন কিনা আমি জানি না, বাজার অনেক ভিড় থাকে, আবার রাস্তাঘাটে মোবাইল ধরলে একটু রিস্ক হয়ে যায়, সেই জন্য আমি ভ্যানে বসে বসছি, যাইতেছি। বাজারে এসে বসছি, বাবার দোকানে গেছিলাম, খাবার দিয়ে এসেছি, আবার ওই যে মুরগি কিনতেছি, মুরগি একদম ছুইলে নিয়ে যাইতেছি ওই দোকান থেকে, ছুইলা দিতেছে, আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, ভ্যান থেকে নামছি মাত্র, বাসায় যেতেছি। এক হাতে ব্যাগ, আরেক হাতে মোবাইল, বাসায় যে কথা বলি একদম। এই যে বাসায় এসে পৌঁছাইলাম, তো প্রচণ্ড রোদ, মানে চিমটিনে রোদ আছে না, সেই চিমটিনে রোদ, মানে খুব খারাপ লাগতেছে। তো কী আনলাম দেখেই, ওই যে এখানে শসা আছে, শসা আছে দেশি শসা, এই যে গরুর দুধ নিয়ে আসলাম, আর এখানে কিছু জিরা আছে, মানে শুকনো সদাই, তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এটার মধ্যে বললামই তখন এই যে মুরগি কিনতেছি, তো এখানে এই যে মুরগির মাংস আছে, তো এটা আমি সুন্দর করে এখন বেইছে ডিপে রেখে দেবো, তারপর খাওয়া দাওয়া করুন। তো আজকের ভিডিও এতটুকুই, আজকের ভিডিও বাড়াম না, খুব ক্লান্ত লাগতেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এই বাজার থেকে আসলাম, এখন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ দিলাম ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। তো নমস্কার, আদাব।